আর আজকাল বক্তার মধ্যে বেশিরভাগ জাহিল, এটাও বলে দিছি আপনাকে। সে হানাফির মধ্যে হোক আর লামজাবি ওয়াহাবিদের মধ্যে হোক, নাজদিদের মধ্যে হোক, বক্তা মানেই কিন্তু শিক্ষিত আলিম নয়, বেশিরভাগ মূর্খ। আপনাকে দেখাতে পারবো বেশিরভাগ মূর্খ। আর ওর কথা নিয়ে করবেন তর্ক, তো কাম হবে? ভালোর চাইতে ভালো আছে, জ্ঞানীর চাইতে জ্ঞানী আছে, তার কাছে আপনাকে পৌঁছাতে হবে আসল জিনিস জানার জন্য। নচেত আপনি আসল খুঁজে পাবেন না, ঘুলমুলিয়ে থেকে যাবে। বেরাদার বন্ধুগণ, ভাইরা আমার, তো বলছিলাম আল্লাহর শুকরিয়াটা মন থেকে আদায় করি। কারণ আল্লাহ কুকুর না বানিয়া, শুকুর না বানিয়া, ছুঁচা ইঁদুর না বানিয়া, মশা মাছি না বানিয়া মানুষ বানিয়েছে, মানুষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি মন থেকে। সবাই বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে যার স্থান, তিনি হচ্ছেন পয়গম্বরে আজম, রাসূল গুণের ইমাম, শাহে জামান। যার মতো করে আল্লাহ কাউকে বানায়নি, যিনি হচ্ছেন সকল নবীদেরও নবী। কথা ঠিক না ভুল? বেশক নবীদেরও নবী। তাহলে ও আমার মতন না না না, তোমার মতন তো বলে যে বেড়েছে। হ্যাঁ, তোর দাঁতলি ভাঙতে পারো না যে কইছে যে আমার মতো। ওকে কইবা যায় কালঠা, তোর মতো নবী কালো ছিল? এই বাদর মুখা, তোর মতো নবী বাদর ছিল? আরে 1400 বছর পরে আজকের নবীর আওলাদের চেহারা খালি দেখবা আর বসে বসে চিন্তা করবা যে নবীর আওলাদের চেহারাতে যখন এত নূর চমকায়, আমার নবীর চেহারা কি ছিল? বেশক বেশক, জোরে বলো সুবহানাল্লাহ। তো নবী তোর মতো ছিল, আমার মতো ছিল বললে মেনে নিবা? যাই হোক, কথা তো অনেক আছে বন্ধুগণ। 30 বছর কেটে গেল আমার শুধু জালসার জীবনী করতে আর লড়তে লড়তে, জবাব দিতে দিতে, দাঁত ভাঙা জবাব দিতে দিতে। এই পর্যন্ত পশ্চিম বাংলাতে কোনো বাপের বেটা মায়ের লাল জন্মই নেয়নি। এটাও বলছি আপনাকে যে হানাফি সুন্নিদের সাথে বহস করতে পারে। বেশিরভাগ মূর্খর দল, আর মূর্খর দল লাফাই বেশি, তড়পাই বেশি, এটা জেনে রাখবেন। খালি কলসি বাজে বেশি। ওরাই মানুষকে ভুল ভাল বুঝিয়ে গুমরা করছে। ও কোরআনের কও বুঝে না, হাদিসের হও বুঝে না। বাংলা বুখারী পড়ে আলিম আর মুফতি হওয়া যায় না। মুফতি মানে বিরাট বড় মনে করিয়েন না। এখন সব বেশিরভাগ ডুপ্লিকেট ঘুরে বেড়েছে, এটাও বলে দিচ্ছি আপনাকে। কেউ ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য মুফতি লিখছে, কেউ কাউকে মুফতি বানাইছে। ও মশলার ম পড়েনি, বুখারীর ব পড়েনি, ফুটবল খেলতে খেলতে বক্তা, ক্রিকেট খেলতে খেলতে বক্তা, বকরি চড়াতে চড়াতে বক্তা। আরে খালি বলার ক্যাপাসিটি হলে বক্তা হওয়া যায়। তার মানে কোরআন হাদিসকে বুঝাও অত সহজ কথা নয়। 14 বছর টানা পরিশ্রম করে শুধু কোরআন শরীফকে বুঝার জন্য, বুখারী শরীফকে বুঝার জন্য 14 বছর ফিকহ পড়তে হয়, উসুল পড়তে হয়, উসুলে ফিকহ পড়তে হয়, উসুলে হাদিস পড়তে হয়, মান্তিক পড়তে হয়, বালাগাত পড়তে হয়, উরুজ পড়তে হয়, আদব পড়তে হয়। তারপরে গিয়ে বুখারী বুঝা যায়। বাংলা বুখারী পড়ে জলসা করে বেড়েছে। এখন যে পীরের অস্তিত্ব কোনো জায়গায় নেই। কোরআন পাকের আমি কয়েকটি আয়াত পড়েছি, তার মধ্যে একটি আয়াত কোন মৌলবীকে জিজ্ঞেস করলি, যদি আয়াত বলে যে এটা আয়াত নয়, আপনা মনে নিজের জিভা কেটে বাবলাতে রেখে যাব। আল্লাহ বলছেন সূরা তাওবাতে, মাই ইউদলিলহু ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে পথভ্রষ্ট করবে, আল্লাহ যাকে গুমরাহ করে,
তাদের পরিচয় হচ্ছে যে তারা ওলিও খুঁজে পেবে না, মুর্শিদও খুঁজে পেবে না। সুবহানাল্লাহ, কথাটা সুবহানাল্লাহ। বোঝা গেল? তো যদি কোন মৌলবি বা কোন মৌলবির মাননেওয়ালা বলে যে পীর মানে ঘোড়ার সিং, তাহলে আপনি বুঝে নেবেন যে এই গুমরাহ দল। কে বলছে? কোরআন। আল্লাহর কোরআন বলেছে যারা গুমরাহ হবে, যারা পথভ্রষ্ট, যারা সরাসরি জাহান্নামী, তাদের পরিচয় হলো তারা কোনো ওলিও খুঁজে পাবে না, তাদের কেউ মুর্শিদও হবে না। কথা ক্লিয়ার? কোরআনে আছে, লিয়াছেন দেখাবো। আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলেছে যে যার পীর নেই, যার পীর শব্দটা হচ্ছে ফার্সি। আমি মানিক চোখে একবার জীবনী করতে গেছিলাম, তো আমাকে একজন বলছে, প্রশ্ন করছে যে হযরত, পীর শব্দটা তো কোরআন পাকে নেই, আমরা পীর কেন মানবো? তা আমি বললাম, নামাজ শব্দ পৃথিবীতে কোন বাপের বেটা মায়ের লাল কোরআন পাকে দেখিয়ে দাও। নামাজ, নামাজ শব্দ, নামাজ তুমি যেমন পীর শব্দ খুঁজে পাও না কোরআনে, আমিও নামাজ শব্দ পাইনি। 14 বছর পড়েছি, ইউপিতে যায় শুকনো রুটি আর ডাল ভাত খেয়ে পড়েছি, বাংলা পড়ে মৌলবি হইনি। দেখাও কোন মৌলবির বেটা মৌলবি এসে আমাকে দেখাক নামাজ শব্দটা কোরআন পাকে আছে। তাহলে নামাজ শব্দ কোরআনে যেমন নেই, পীর শব্দও কোরআনে নেই। তো তুমি পীর মানবা না, তা আমি নামাজ যদি বলি যে পড়তে হবে না, কি হবে? গুনাহগার বলে গুমরাহ হয়ে যাবে। তো নামাজ শব্দরে বোকা, নামাজ শব্দটা হচ্ছে ফার্সি, কোরআনটা হলো আরবি। তুই আরবিতে ফার্সি ঢুড়বি তো কেমন করে হবে? কথাটা আমার বুঝতে পারছেন? সবাই তো মূর্খ বসে নেই, শিক্ষিত লোক তো আছেন। এরকম পীর শব্দটা হলো আরবি, ফার্সি। কোন শব্দ? পীর শব্দটা কি? ফার্সি। সেটা আমরা বাংলাতে ব্যবহার করছি, আলাদা জিনিস। পীর শব্দটা অ্যাকচুয়ালি ফার্সি, কোরআন হলো আরবি। তো আরবিতে তুই ফার্সি ঢুড়বি, তুই কেমন করে পাবি? পীরের যেটা আরবি শব্দ মুর্শিদ, কোরআন পাকে আছে না নেই? দেখ দেখ, না থাকে তো মৌলবিগিরি করে ছেড়ে দেব। আর যদি থাকে আর তুই বলিস যে পীর মানে ঘোড়ার সিং, তাহলে তুই কত বড় মূর্খর বেটা, মূর্খ রে। তোর সাত খানদান মূর্খ, তার মানে তুই একবারে পাকা মূর্খ। লোককে বোকা বানিয়ে ধোকা দিয়ে বেড়াচ্ছিস, 15,000 টাকা নাইট করে জালসা করে বেড়াচ্ছিস। কি ভাষণ দিস তুই? কোরআন বুঝিস না? আমি চ্যালেঞ্জ করছি, আমি চ্যালেঞ্জ করছি, কোরআন পাকে নেই এমন কি প্রমাণ করতে পারবেন? আল্লাহ চ্যালেঞ্জ করেছে, ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলে স্থলে যা আছে সব কোরআনে আছে। জোরে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে নেই না, তোর চোখ নাই বে? তুই পড়িসনি মূর্খ, তোর চোখ নাই, তুই কোরআনে খুঁজে পাইস না, মানে তুই কোরআন বুঝিস না, কোরআনের তুই তাফসীর পড়িসনি। কোরআনে নেই যে হাত কানে বাঁধবো উঠাবো, না ঘাড়ে উঠাবো, না বুকে বাঁধবো, না পিছে বাঁধবো। আছে কোরআনে? কেউ বলতে পারবে? যেটা বলেন আছে। তো তুই যদি কহিস যে কোরআনে নেই, এটা নেই, কোরআনে ওটা নেই, আমিও কহবো যে হাত বাঁধার কথা কোরআনে নেই, তাহলে কি মানা চলবে না? বুকে বাঁধ চাহে নাভির নিচে বাঁধ, কোরআনে নেই। দেখা কোনো বাপের বেটা যদি থাকিস তো আমাকে দেখা। পাটের শাক খাওয়ার কথা কোরআনে নেই, কচুর শাক খাওয়ার কথা কোরআনে নেই। বোকার বেটা বোকা, মৌলবিগিরি দেখাচ্ছিস তুই, মূর্খ। শরীয়তের একটা ফর্মুলা হলো, যতগুলা হারাম
আল্লাহ তার কথা কোরআনে বলে দিয়েছে স্পষ্ট। শুকুর হারাম, কোরআনে আছে। মদ হারাম, কোরআনে আছে। সুদ হারাম, কোরআনে আছে। হারামের বাইরে যতগুলো আছে সব জায়েজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আমি যদি বলি চা খাওয়ার কথা, কোন হাদিসে আছে বেটা দেখা? সকালবেলা তো সব দৌড়াইছে একদম ফজরের নামাজ পড়ে আগে চা বানা, দেখা কোন হাদিসে আছে চা খাওয়ার কথা? আছে কোন বাপের বেটা মৌলবি তৈরি হয়েছে ভারত থেকে শুরু করে আরব পর্যন্ত ফোন করে চা খাওয়া কোন হাদিসে আছে দেখাতে হবে? কথা ঠিক বলছি না ভুল? জোরে বলেন ঠিক বলছি না ভুল? বেশক বেশক। তো যেটা কোরআন হাদিসে নেই সব হারাম না, বলে? যেটা মানা আছে ওইটা হারাম। বেশক। জেনা করা হারাম, কোরআন পাকে আছে লা তাকরাবুজ জেনা, জেনার নিকটে যেও না, হারাম। সুদ হারাম, কোরআনে আছে। মদ হারাম, কোরআনে আছে। শুকুর হারাম, কোরআনে আছে। বাকি হারামের কথা যেগুলো হারাম হাদিসে আছে, কিন্তু যেটা হারামেরও কথা নাই হালালেরও কথা নাই, সেটাকে তুই কেমনি করে হারাম করে দিলি? জবরদস্তি। আর পীরের শাব্দিক অর্থ ওলি আল্লাহ, কোরআন পাকে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মোবাইলে কোরআন খুলে দেখেন 11 পারাতে সূরা ইউনূস, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আছে না নাই? খবরদার, হোশিয়ার, যারা আল্লাহর ওলি তাদেরকে না আছে ইহ জগতের ভয়, না আছে পরজগতের ভয়। এটা কে বলছে? আল্লাহ। জোরে বলেন কে বলছে? আল্লাহ। আর তুই কহে দিলি সাপাট্টা যে পীর মানে ঘোড়ার সিং। তো আরবিতে পীরকেই তো ওলি বলে। কোরআন বলছে যারা গুমরা হবে তাদের পরিচয় হচ্ছে তাদের কেউ ওলি হবে না, কেউ মুর্শিদ হবে না, কোরআন বলছে। তার মানে তোর কেউ পীরও নাই, তোর কেউ মুর্শিদও নাই, তোর কেউ ওলিও নাই, তো তুই কোরআন মতে পাক্কা গুমরা জাহান্নামী, ফের কি চিৎকার করে বেড়াচ্ছিস? হযরতে কেরামি বেরাদারান ইসলাম, আমরা হলাম হানাফি সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের মেল আজ থেকে শুরু করে রাসূলুল্লাহ পর্যন্ত আছে। বাকি যত দুনিয়াতে ফিরকা আছে, এ ফিরকা তৈরিকারী কাহরির জন্ম 100 বছর আগে, কাহরির জন্ম 150 বছর আগে, কাহরির জন্ম 200 বছর আগে, তার আগে আপনি পাইবেন না। আব্দুল ওয়াহাব নাজদির জন্মের পর ওয়াহাবি হয়েছে, বুঝতে পেরেছেন? ইলিয়াসের জন্মের পর দেওবন্দি হয়েছে, কিন্তু সুন্নি কার জন্মের পর হয়েছে দেখা? সুন্নি আমার নবীর জামানা থেকে আছে, সুন্নি আমার নবীর জামানা থেকে আছে, এখনো আছে, আর কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলবেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে পরেরটা মানবেন না আগেরটা মানবেন? আগেরটা মানবো। আহলে সুন্নাত ওয়াল জামাত রাসূল পাক বলে গেছেন নিজের ভাষাতে, সায়াফতারিকু উম্মতি সালাসান ওয়া সাবাইনা মিল্লাতান কুল্লু ওয়াহিদিন ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। কালু মা হিয়াল জামা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি আল হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, মুখের জোরে কিছু বলে দেওয়া একটা আলাদা কথা, লোকের জোরে বলে দেওয়া আলাদা কথা, পার্টি পলিটিক্সের জোরে বলে দেওয়া আলাদা কথা, আর কোরআন হাদিস থেকে প্রমাণ দেওয়া হচ্ছে আলাদা কথা। আই বাপের বেটা যদি কেউ থাকে সামনাসামনি, বস কোরআন হাদিস নিয়ে কেন মারামারি করতে যাব? কথা ঠিক না ভুল? মারামারি ঝামেলা ইসলামে নাই। ইসলাম মানে শান্তি।
ঠিক আর ভুলকে জানার জন্য কোরআন হাদিসকে সামনে রেখে কথা বলবো। তোরও কথা লিব না, আমারও কথা মানা যাবে না। কোরআন হাদিস সামনে থাকবে, কোরআন হাদিস যেটা ঠিক বলবে সেটাই তো ঠিক। কথা ঠিক না ভুল? জোরে বলেন ঠিক না ভুল? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, আপনারা হয়তো ভাবছেন হক পথে কারা আছে, আমরা আছি না ওরা আছে, না এরা আছে না ওরা আছে। একটা কথা মনে রাখবেন আপনি, যারা নবীকেও মানে, সাহাবীকেও মানে, তাবেঈকে মানে, চারো ইমামকে মানে, বুজুর্গানে দ্বীনকে মানে, তারাই হলো সঠিক পথের পথিক। বাকি দুনিয়াতে যত আছে, নামাজ পড়াও জাহান্নামে যাবে, রোজা রেখাও জাহান্নামে যাবে, হজ করাও জাহান্নামে যাবে। নামাজ পড়া পড়া কালো ঘাট্টা আজাজিল ফেলেছিল 6 কোটি বছর ইবাদত করে, জাহান্নামে হয়েছে কিনা? হয়েছে। জোরে বলেন হয়েছে কিনা? হয়েছে। কারণ কি ছিল? আদম আলাইহিস সালামকে সাজদা করে। জি, আদম নবীকে আল্লাহ যখন বানাইলে, তো যখন ফারেশতারা খোদার হুকুমে আদমকে বানাইতে লাগলো, আল্লাহ কইছে দুনিয়াতে আমি আমার খলিফা বানাবো, খলিফা। এই ফারেশতা মাটি লিয়াই তো একটা পুতলা বানা, আমি খলিফা বানাবো। তখন থেকে কিন্তু শয়তানের হিংসা হতে লাগলো। ওই শয়তান, ওই আজাজিল যে সমস্ত ফারেশতাকে পড়াইতো, এটা মনে রাখবেন। তার মানে ওর গান কথা ছিল, এ সামান্য নায়ক, খলনায়ক আর ঢোল নায়ককে দেখা ভুলে গেছে। আজাজিলের মতন জ্ঞানী কে আছে? ফারেশতাকে পড়াইতো, ফারেশতাকে, মানুষকে না, ফারেশতাকে পড়াইতো, ফারেশতাকে। আমি বাবলা ঈদগাহের ইমাম ছিলাম 16 বছর। হক কথা বলার কারণে এখানকার লোকের পছন্দ হয়নি, ছেড়ে দিয়েছি। কি হলো? তা বলে তোমার পায়তাল লাগাবো নাকি? তুমি আমার রোজের মালিক নাকি? হক কথা বলছি, বলবো। তোমার পছন্দ হয় তুমি কবুল করতে পারো, না হলে না কবুল করতে পারো। যে ভুল তাকে ভুল বলেছি বলবো। তো শুনেন কি বলছিলাম, আদম নবীর পুতলা তৈরি হয়েছে, ইবলিসের হিংসা হতে লাগলো। এখন কিন্তু ইবলিস হয়নি, এখনো ফারেশতাদের টিচার, ঘুরছে জান্নাতে, মজা করছে জান্নাতে। হ্যাঁ, আজালি জান্নাতে ঘুরে বেড়েছে। আদম নবীর পুতলা তৈরি হতে দেখে আর হিংসা হতে লাগলো, হিংসা। হিংসাতে থু করে থুক ফেলে দিলে, থুথু যা পড়লো আদম নবীর পেটের উপরে। তখন পুতলাটা তৈরি হয়েছে, খালি তৈরি, এখন রুহু দেওয়া হয়নি, পুতলা। বুকের উপরে এসে যেমনি থুথু পড়তে নেই, ফারেশতারা কইছে আল্লাহ আজাজিল থুথু দিয়ে দিল, এবার কি করব? তো আল্লাহ কইছে গোল করে মাটি কেটে উঠিয়ে লাও। তো গোল করে মাটি কেটে উঠিয়ে লাও হলো। এই জন্য দেখবেন প্রত্যেক মানুষের নাভির জায়গাটা হচ্ছে নিচে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। এবার ফারেশতারা কইছে আল্লাহ এই মাটি দিয়ে কি বানাবো? তো আল্লাহ কইছে কুত্তা বানিয়ে দাও। কুত্তা, ইবলিসের থুথুতে তৈরি হয়েছে কুত্তা। কি তৈরি হয়েছে? জোরে বলেন কি? কুত্তা। এজন্য দেখবেন মানুষের সঙ্গে কুত্তার খুব তাড়াতাড়ি সম্পর্ক হয়ে যায়, দোস্তি হয়ে যায়। আপনার দোকানের সামনে একটা কুত্তা যদি এসে ভু করে আর আপনি একটা বিস্কিট ফেলে দেন, তো ও কিন্তু আর একদিন আসবে আর আপনাকে দেখলে লিয়ে ঝিলাতে লাগবে। মানুষের সাথে কুত্তার খুব তাড়াতাড়ি দোস্তি হয় এই কারণে যে কুত্তার জন্ম হয়েছে মানুষের নাভি থেকে, আদম নবীর নাভি থেকে। কথাগুলো বুঝা যাচ্ছে? বুঝা শুনেন, জালসা তো বহু শুনছেন, রেত জায়গা বাড়ি গেছেন, কি শুনে আসলে তো কিছু মনে নেই, কি লাভ হলো শুনে? দুটা শুনেন কথা, কিন্তু মগজে ভরে নিয়ে যান, হেদায়েত হেদায়েতের উপরে থাকবে। তো কুত্তা বানিয়ে দেওয়া হলো, ইবলিসের থুথু থেকে কুত্তার জন্ম। এই জন্য কুত্তা পোষা বাড়িতে জায়েজ নাই। কুত্তা বাড়িতে থাকলে রহমতের ফারেস্তা আসে না। তবে আজকে দেখবেন মুসলমানদের মধ্যে যারা হায়ার এডুকেটেড লোক,
এমপি হয়ে গেছে, এমএলএ হয়ে গেছে, আর বেটা বেটি কুত্তা বুকে নিয়ে শুতে রয়েছে। কথা ঠিক বলছি না ভুল? কুত্তা বাড়িতে থাকলে রহমতের ফারেস্তা ঢোকে না। জালসাতে একটা লোক শুনেছে যে কুত্তা থাকলে ফারেস্তা আসে না, তো ভালোই মজার কথা। আমি কাল থেকে একটা কুত্তার বাচ্চাকে ঝোলা করে আর গলাতে নিয়ে ঘুরে বেড়াবো, তো আমার কাছে ফারেস্তা আসবে না আর আমার মৃত্যুও হবে না। এ দেখেন বুদ্ধি, দেখেন কত বুদ্ধি। কুত্তার বাচ্চাকে ব্যাগে করে বেদাম গলাতে তাবিজের মতন করে ঝুলিয়ে নিয়ে বেড়েছে। লোক কইছে কি ব্যাপার তোর গলাতে কুত্তার বাচ্চা কেনে? কইছে ঝাড়খণ্ডের মৌলানা শাহজাহান সাহেব এসে কহেছে কুত্তা থাকলে ফারেস্তা আসে না, তো কুত্তা গলাতে ঝুলিয়ে নিয়ে বেড়াচ্ছে এই জন্য যে ফারেস্তা আসবে না, আমার মরণও হবে না। তখন কেউ বলেছে আচ্ছা, যেই ফারেস্তা কুত্তার দম কবুজ করে ওই যখন আসবে তখন কি করবি? তখন ফের খুলে ফেলবে। তো বুঝনে কা হের ফের 3 পাশারি 1500, বুঝেছেন? হ্যাঁ, তো শুনুন কি বলছিলাম। ওই আজাজিল শয়তানকে আল্লাহ তাআলা আদম নবীকে যখন আত্মা দিয়ে মানুষ বানিয়ে দিল, নিজের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিল, নিজের খলিফা বানিয়ে দিল, নিজের নায়েব বানিয়ে দিল। আল্লাহ কহিল সারা পৃথিবীতে আদম হচ্ছে আমার খলিফা, তোমরা এ ফেরেশতারা তোমরা যারা আমার দিন রাত পবিত্রতা বয়ান করো, আজকে এই আমার সৃষ্টি আদমকে সম্মানের জন্য, তাজিমের জন্য উসজুদুল আদামা সূরা বাকারা প্রথম পারা, আদমকে সিজদা করো। ফাসাজাদু, সব ফেরেশতা সিজদা করলো। ইবলিস ফাসাজাদু, সব ফেরেশতা ঝুঁকে গেল, সিজদা করলো। ইবলিস করলো না, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস কইছে ওকে তুমি মাটি থেকে বানাইলে, আমাকে আগুন দিয়ে বানিয়েছো। মানে ই ছিল জিন জাতির মধ্যে, আজাজিল ছিল জিনদের মধ্যে, আগুন দিয়ে তৈরি। কইছে আমাকে আগুন দিয়ে বানালা আর ওকে মাটি দিয়ে বানালা, আর মাটির সামনে আমি ঝুঁকবো? এটাই হয়ে গেল কারণ। আল্লাহ কইছে আমি মাটি দিয়ে বানালাম, পানি দিয়ে বানালাম, হাওয়া দিয়ে বানালাম, কি দিয়ে বানালাম সেটা আমার ব্যাপার, কিন্তু খলিফাটা তো আমার। আমি ওর সম্মানে ঝুঁকতে বললাম, সব ফেরেশতা ঝুঁকা গেল, আর তুই ঝুঁকলি না মানে? কইছে না, আমি মাটির আদমকে সিজদা করব না। তো আল্লাহ কইছে উখরুজ মিনাল জান্নাহ, গেট আউট ইন দা প্যারাডাইস, জান্নাত থেকে বেরিয়ে যা। এতদিন তুই জান্নাতে থাকলি, তোকে আর থাকতে দেওয়া হবে না। যখন তুই আদমের তাজিম সম্মান বুঝলি না, তো তুই আর জান্নাতি হয়ে থাকতে। কিন্তু নামাজ কতদিন পড়েছিল? মৌলবিটাকে জিজ্ঞেস করবেন, ভকর ভকর করে ওই মৌলবিগুলোকে জিজ্ঞেস করবেন, ইবলিসের নামাজ কি তোর থেকে কম ছিল নাকি? সহি রিওয়ায়াত 6 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল, 6 কোটি বছর। আমরা আপনারা বাবলা মেহরাপুরের লোক কয় বছর করেছি? জোরে কয় না, কয় বছর করেছি? কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর। ইবলিস কতদিন? 6 কোটি বছর। তো গোটা ভারতবর্ষের নয়, গোটা দুনিয়ার নামাজকে যদি একদিকে করা হয়, ইবলিসের নামাজকে একদিকে করা হয়, সমান হবে? যেটা বলেন সমান হবে? হবে না। তারপরে ওই ইবলিস জাহান্নামী হলো কেন? আল্লাহর নবী আদমকে সম্মানের সিজদাটা করলো না, ফলে
কিন্তু আপনাকে ভুল বুঝায় কিছু মৌলবি। কি ভুল বুঝায়? আল্লাহর হুকুম মানেনি, এই জন্য ইবলিস ইবলিস হয়েছে। এই বোকা, আল্লাহর হুকুম তো তুইও মানিস না, আল্লাহর হুকুম তো আমিও পুরাপুরি মানতে পারি না। কথা ঠিক বলছি না ভুল? জোরে বলেন ঠিক না ভুল? আল্লাহ বলেছে আকিমুস সালাত, বলেন তো আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে একবারে যখন থেকে ফরজ হয়েছে আমার উপরে আপনার উপরে নামাজ কায়েম করতে পেরেছি? জোরে বলেন। না না পেরেছি? আল্লাহ বলছে আতুস যাকাত, পাই পাই করে যাকাত দিতে হবে মালের, যখন তুমি মালিকে নিসাব হলা। কটা লোক দিয়েছি? তাহলে আল্লাহর হুকুম আমরা মানতে পারলাম? জোরে বলেন পারলাম? পারলাম না। তো আল্লাহর হুকুম না মানার কারণে যদি আজাজিল শয়তান হয়, তো তুই তো শয়তানের বাপ হয়ে বসে আছিস রে মৌলবি। কথা ঠিক বলছি না ভুল? ঠিক। এখানে শুধু আল্লাহর হুকুমকে ইনকার করা ছিল না, আল্লাহর নবীর তাজিমকে ইনকার করেছিল। কাকে ইনকার করেছিল? নবীকে সম্মান করাটাকে ইনকার করেছিল। আল্লাহর দরবারে ভুল করলে আল্লাহ ক্ষমা করে দেয়, কিন্তু আল্লাহর মেহবুব, আল্লাহর যারা বন্ধু, আল্লাহর যারা খলিফা, আল্লাহর যারা দোস্ত, তাদের দরবারে ভুল করলে আল্লাহ মাফ, জোরে বলেন আল্লাহ মাফ করবে না। এজন্য হাদিসে কুদসি, মিশকাত শরীফ, মৌলবি হাদিস পড়ে না আর ভড়ভড় করে বেড়েছে। আল্লাহ পাক বলছেন কি, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার ওলির সঙ্গে শত্রুতা রাখবে, যে আমার ওলির সঙ্গে দুশমনি করবে, আমি আল্লাহ তাকে যুদ্ধের চ্যালেঞ্জ করছি। ওলির সঙ্গে যে দুশমনি রাখবে, আল্লাহ বলছে আমি তাকে যুদ্ধের চ্যালেঞ্জ করছি। আছে কোন বাপের বেটা মায়ের লাল আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে? জোরে বলেন আছে? দুনিয়াতে কোনো পাওয়ার, কোন শক্তি নাই আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে পারবে না। একটা ছোট্ট করোনা ভাইরাস দিলে দুনিয়াকে পরিশান করে দিল। করেছিল কি করেনি? আমেরিকা, জাপান, জার্মান, এই তোরা কোন দুই বন্ধু কোন যে বস বস ওই ও লেগেছে তেবে যা, মানে উঠলেই বক্তাকে মনে হবে যে আমার কথা ভাষা এরা বুঝে না, বুঝলেন? এরকম একজন উঠছে আর বক্তাকে বস বস বসে গেছে। ফের কিছুক্ষণ পর উঠছে, কইছে বস, ফের বসে গেছে। বক্তার রাগ দেখে বসে গেছে। 3 বার কয়েছে বসে গেছে, তো বসে গেছে। জালসা শেষ, তাও বসেই আছে। তো বক্তা কইছে ওই घर नहीं जाता है जो बार बार जो उठता था काहे को बैठ के है अभी? कहा हुजूर आपके डर से मैं यहीं पे पेशाब पैखाना कर दिया है, इसलिए नहीं जाएंगे, सब चले जाएंगे, उसके बाद हम जाएंगे। तो ऐसा मत कीजिएगा, ठीक है? हाँ, एक साथे केने लागलो दुजনের हम এটা বুঝতে পারি না, আগে পিছে লাগতে পারে। অন্য কোনো ব্যাপার আছে নাকি? ভলান্টিয়াররা একদম হুঁশিয়ার থাকবা। হ্যাঁ, কহা যায় না জালসাতে বহু রকম লোক আসে ভাই, আসে না? 30 বছরের অভিজ্ঞতা, কেউ সাইকেল চুরি করতে আসে, কেউ ফের জুতা চুরি করতে আসে, কেউ ফের জালসাতে মোবাইল চুরি করতে আসে, কেউ ফের বেটি ছেলে চুরি করতে আসে। হ্যাঁ, হাকিকত কথা। একবার দুরূদ শরীফ পড়ুন, তো আমি লাইনের কথা আবার আসি। আল্লাহুম্মা নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, দয়ার নবীকে ভুলে যেও না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না,
দয়ার নবীকে ভুলে যেও না, মায়ার নবীকে ভুলে যেও না। নাত গজল আমিও পড়ি, যেহেতু জীবনী বক্তা তো জায়গা হিসাবে পড়তে হয়, তবে আমি নাত গজল পড়ে টাইম বরবাদ করা বক্তা নয়, কাজের কথা বলতে চাই। অন্য সময় নাত গজল শুনে নেবে। কাল থেকে বামুন গ্রামে 10 দিন জীবনী ছেলেরা রেখেছে, প্রতি বছর করছে আমাকে নিয়ে, প্রায় এক এক বছর কোন সময় বাদ গেছে, নাহলে 10 দিন কাল থেকে বামুন গ্রাম যাবো আর আসবো। তো কাউরির মনে হলে আপনারা শুনতে যেতে পারেন, তখন অনেক নাত গজল শুনতে পাবেন। যাই হোক, তো আমি যেটা বলছিলাম, কাজের কথা শুনুন। ইবলিসের মিস্টেক, ইবলিসের ভুল, বাবা আদমের সম্মান করে তাজিমের জন্য আল্লাহ যে সিজদাটা করতে বলেছিল, ইবলিস যখন করলো না, ফেরেশতারা তো ঝুঁকে গেল, ফেরেশতারা সব ঝুঁকে গেল, ইবলিস করলো না, আল্লাহ জান্নাত থেকে ওকে তাড়িয়ে দিল। আর যখন জান্নাত থেকে তাড়িয়ে দিল, তো ফেরেশতারা আরেকবার মাথা উঠিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে আদম নবীর সম্মানে আরেকটা সিজদা করলো। এই জন্য একটা রিকাতে 2টা সিজদা হয়েছে। কথাটা বুঝতে পেরেছেন? শয়তান কইছে, আদম তোকে সিজদা না করার কারণে আমাকে জান্নাত ছাড়তে হলো, তো আমি তোরাকেও জান্নাতে রাখছি না। আল্লাহ তোকে বের করে দিয়েছে, ও জান্নাতে ঢুকবে কি করে? তো ইবলিস শয়তানের বুদ্ধি তো আর কম না, তো বিরাট পণ্ডিত না, ফেরেশতাকে পড়ে তো মানে যেমন তেমন পণ্ডিত লোক। তো দেখছে জান্নাতে কারা যেছে, তো জান্নাতে যেছে ময়ূর, জান্নাতে যেছে সাপ। তো সাপকে যে কইছে, এ ভাই শুন, আমি তো জান্নাত যেতে পারবো না, নিষিদ্ধ হয়ে গেছে আমার জন্য জান্নাত, তো তুই একটু আমাকে সাহায্য কর, হেল্প কর। তো কইছে হেল্প কি? তো কইছে তুই মুখখান হা কর, তোর মুখে আমি ঢুকে যাব, আর তুই জান্নাতে যাই আর আমাকে ছেড়ে দিবি। বাস আদমকে আর হাওয়াকে নিষিদ্ধ ফল খাওয়িয়ে আমি বাহির করেই ছাড়ব। ইবলিস কত রে গেছে, যার কারণে আমি জান্নাত ছেড়েছি, ওকে জান্নাতে রাখবো না। তো সাপ ইবলিসকে, আজাজিলকে মুখে জায়গা দিল আর নিয়ে গিয়ে জান্নাতে হক করে ছেড়ে দিল। তো আল্লাহ কইছে, হে সাপ, তুই আমার নবী আদমের পাকা শত্রু ইবলিসকে মুখে জায়গা দিলি, এতদিন তোর মুখে আমি বিষ দেইনি, আজ থেকে তোর মুখে বিষ দিয়ে দিলাম, বিষ বিষ। সাপের বিষ তৈরি হয়েছে ওই দিন থেকে, যেই দিন থেকে সাপ নবীর দুশ্মন ইবলিসকে জায়গা দিয়েছে। তার আগে কোন সাপের মুখে বিষ, জোরে বলেন না, ছিল না। এখান থেকে কি বুঝলাম? আপনি আমিও যদি যারা নবীর দুশ্মন, আরে এটা তো আদম নবীর দুশ্মনকে জায়গা দিয়েছিল, আর আদম নবীরও নবী হলেন আমাদের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা ঠিক না ভুল? জোরে বলেন ঠিক না ভুল? সব নবীদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আদম নবীরও যিনি নবী, তার সম্মান যারা করে না, তো এরা আজাজিলের বংশধর হলো কি হলো না? জোরে বলেন হলো কি হলো না? আপনি কবেন সম্মান, তো সম্মানে কি আমরা নবীকে সিজদা করব নাকি? জি না। ওই ইসলামের সিজদা জায়েজ ছিল, তখন তারা সিজদা করেছিল। এখন যতটুকু জায়েজ আছে সেটুকু তো আমরা করব। সেটা কি? দাঁড়িয়ে নবীকে আমরা সালাম জানাই। আচ্ছা, সালাম জানাবের কথা কোরআনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা সুন্নিরা বিনা দলিলে কোনো একটা কাজ করি না, খালি গলা বাজালে হবে না। উঠিয়ে দেখেন 26 পারা সূরা আহজাব, আল্লাহ বলছেন সাল্লিমু তাসলিমা। দুরুদের কথা তো আছেই, সালামের কথাও ডাইরেক্ট আল্লাহ কোরআনে বলেছে। বলেছে কি বলেনি? কিন্তু আল্লাহ এটা কহেনি যে তোরা বৈশা পড়বি না খাড়িয়া পড়বি
না সুইটা পড়বি? কইছে সম্মানের সহিত সম্মান সূচক সালাম দে। আমি দুরূদ পড়ি নবীর উপরে, ফেরেশতা দুরূদ পড়ে নবীর উপরে। হে মুমিনগণ, তোমরাও দুরূদ পড়ো এবং সাল্লিমু তাসলিমা, সম্মান সূচক সালাম পড়ো। এবার আপনারা শিক্ষিত মানুষ বসে আছেন, একজন গুরুদেব, একজন বিশ্বগুরু, যিনি বিশ্বকে শিক্ষা দিয়ে গেছেন, বিশ্বের শিক্ষার উপরে যার অবদান আছে, বিজ্ঞানীর যারা বিজ্ঞানী, যাকে নিয়ে আজ পর্যন্ত জাপান জার্মানের বিজ্ঞানীরা পর্যন্ত রিসার্চ করতে করতে হয়রান, কাকে? আমার নবী পাককে নিয়ে। দোস্ত, সে মহাজ্ঞানী মহাবিজ্ঞানী নবী মুস্তাফার সম্মানে যদি আদবের সহিত আমরা একটু হাত বেঁধে দাঁড়িয়ে সালাম জানাই, তো এটা কি অপরাধ? তুমি কাল আইডিয়াল মাদ্রাসাতে যাবা, তুমি ছাত্র, তুমি ছাত্রী, তোমার স্কুল টিচার মুসলমান হতে পারে, তোমার স্কুল টিচার হিন্দু হতে পারে, তোমার স্কুল টিচার ডোম চামার হতে পারে, হোক না কেন, সে আমার শিক্ষা গুরু, তো আমাকে শিক্ষা দেয়। তো আমরা ক্লাসরুমে দাঁড়িয়ে আছি, স্যার ঢুকলো ঘরের মধ্যে, সে আমার আপনার শিক্ষা গুরু, সে আমাকে আপনাকে শিক্ষা দেয়। এই জন্য আমার আপনার আদব হচ্ছে এটাই যে আমরা তাকে দাঁড়িয়ে সম্মান জানাবো। কথা ঠিক না ভুল? ঠিক। তো বিশ্বকে যিনি শিক্ষা দিয়েছেন, মূর্খতে ভরা ছিল বিশ্ব, জাহেলিয়াতে ভরা ছিল বিশ্ব, অজ্ঞতায় ভরা ছিল বিশ্ব। সে বিশ্বকে যে জ্ঞান দিয়েছে, সে মহাজ্ঞানী বিশ্বজ্ঞানী নবী মুস্তাফার সম্মানে আমরা যদি দাঁড়িয়ে সালাম করি, তো তোমার পেটে আগুন ধরার মানে, তার মানে ইবলিসের সঙ্গে তোমার কানেকশন কিছু আছে। আর একটা ফর্মুলা মনে রাখবেন, মানুষের সঙ্গে যখন আন্তরিকতা ভেঙে যায়, যখন দুশ্মনী হয়ে যায়, তখন সর্বপ্রথম সালাম বন্ধ হয়। কি বন্ধ হয়? আপনার সাথে আমার দোস্তি ছিল, দেখলেই বাজারে বলতাম আসসালামু আলাইকুম ভাই, আপনি আমাকে দেখলেই বলতেন আসসালামু আলাইকুম হুজুর দূর থেকে। কিন্তু আপনার সঙ্গে আমার বন্ধুত্ব শেষ, কোন রকম দুশ্মনী হয়ে গেছে, মনের মধ্যে মিল ছিল, সে মিলটা কিন্তু আর নেই। এবার বলেন, আপনি দেখলে আমাকে সালাম করবেন না মুখ ঘুরিয়ে নেবেন? তো নবীকে যারা সালাম করতে রাজি হয় না, এদের ব্যাপারটা কি বুঝতে পেরেছেন কি পারেননি? এখনো বুঝতে পারেননি? মরার পরে বুঝে লাভ হবে, এখানে বুঝতে হবে। নবীকে যারা সালাম করতে রাজি নয়, বহু রকম বাহানা কইছে, আচ্ছা ভাই দাঁড়িয়েই করতে হবে, বৈশা করলে হবে না। আরে তুই নিজের মসজিদে একদিন বৈশা বৈশা কহানা হে, সবটি লোককে নিয়ে তোরা নামাজ পড়ার পরে বৈশা বৈশা কহানা নবীকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নূরাম মিন নূরিল্লাহ। জীবনে কহেছে? তুই বসে বসে কহানা হে, তোর কোমর ভাঙা আছে, তুই বসে কহানা হে, তোর দাঁড়াইতে অসুবিধা, তুই বসে কহানা হে। আল্লাহ যে পড়তে কইছে কোরআন পাকে যে সাল্লিমু তাসলিমা, নবীকে সম্মান সূচক সালাম দাও, তাহলে আপনাকে খুঁজে নিতে হবে নবীকে সালাম কারা দেয়। ইয়া নবী সালাম আলাইকা, নবীকে সালাম দাওয়া, আইয়ুহান নবী আসসালামু আলাইকা রাহমাতুল্লাহ বারাকাতুহু। সবাই আত্তাহিয়াতে সালাম দেয় কি দেয় না? আল্লাহ কইছে মোল্লা তুই জালসাতে যত ভকার ভকার কর, নামাজে যখন আসবি আর আত্তাহিয়াত পড়বি, তো আমার নবীকে তুই আগে সালাম করবি, তারপরে সালাম ফিরাতে পাবি। আছে না নেই? আত্তাহিয়াতের মধ্যে আছে না নেই? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এই জোরে বলেন আছে না নাই? আছে না ভুল কইছি? এটা শুধু হানাফি মসজিদে হয় না সব মসজিদে? সব মসজিদে। নামাজে নবীকে সালাম না দিলে তোর নামাজ হয় না, তো জালসাতে তোর সালাম দিতে আর তোর পেটে খারাপ, পেট খারাপ করে হয়েছে। গ্যাস হয়ে গেছে বেশি, তো পাইপ লাগিয়ে ভরলে সিলিন্ডার। কথা বুঝা আসে না? ওই মৌলবীকে জিজ্ঞেস করবেন, মৌলবী নবীকে সালাম দিবি না তুই মিলাদে, নবীকে সালাম দিবি না জালসাতে, নবীকে সালাম দিবি না তুই আর কোন জায়গাতে, তো নামাজে কেন দিবি?
কহেন আত্তাহিয়াত আপনারা জানেন কি জানেন না? আত্তাহিয়াতের মধ্যে আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী আছে না নাই? জেনে বলেন আছে না নাই? আছে। তো আল্লাহ কইছে যে তুই আমার নবীকে সালাম না দিলে তো তোর নামাজই হবে না, তুই যাবি কোনঠে? তো নবীকে বাদ দিয়ে উপায় আছে? নবীকে বাদ দিয়ে আজান হবে? বাংলাদেশের এক বিখ্যাত মৌলবি, আমি নাম লি না কাহুরি, শুনবেন কি কইছে? কইছে গরুর চাদরে, গরুর পেশাবে চাদর ভিজিয়া আপনি সালাত আদায় করেন, মানে নামাজ আদায় করেন, কোনো অসুবিধা নেই। শুনেছেন এটা কথা? শুনেছেন? কারা কারা শুনেছেন হাত উঠিয়ে দেখা। এই এক দুটো লোক মাত্র শুনেছেন? শুনেন, আমি শোনাচ্ছি আপনাকে। ডাইরেক্ট সার্চ করেন ইউটিউবে, নেট খুলেন, ইউটিউবে সার্চ করেন আর শুনেলেন। ই কত মাথা খারাপ করা মৌলবি, আর কি বলে খুব বড় মৌলবি এটা, আরে বাপরে খুব দামি মৌলবি। ও দামি মৌলবির ব্রেন দেখেন কি কইছে, দেখেন মানুষকে কোথায় নিয়ে গেছে দেখেন। এই কথা ঠিক না ভুল? দেখেন ও বলতে পেরেছে জালসাতে, তা আমি শোনাতে কেন পারবো না কথাটা? শুনেলেন, আপনারাও শুনেলেন, সাক্ষী থাকবেন। আশা করছি আওয়াজটা চিনতেও পারবেন। পেশাবখানা, পায়খানা, গোসলখানা, বৈঠকখানা মোর শারীরিক ক্ষমতা লাগে বিবাহ করার জন্য। গাভীর পেশাবে কাপড় ভিজে নিয়ে সালাত আদায় করলে কোনো সমস্যা নেই। শুনলেন? আমি বলি না যে তা করতে হবে, আমি স্পষ্ট। এক বালতি গাভীর পেশাবে গায়ের চাদরটি ভিজিয়ে নেন, গায়ের চাদরটি এক বালতি পানিতে পেশাবে ভিজিয়ে নেওয়ার পরে ওই চাদর গায়ে দিয়ে সালাত আদায় করেন, নামাজ পড়েন, কোনো সমস্যা নেই, নামাজ বুঝলেন? বিরাট বড় আলিমের ঘে, আরে বাপ রে। তাহলে আর বড় মাওলানার যদি এরকম অবস্থা হয়, এই ছোট ছোট নাটকি ফুটকি গেলার কি অবস্থা হতে পারে ভেবে দেখিয়েন আপনারা। যাই হোক, এই জন্য আপনাদেরকে সাবধান করছি। হ্যাঁ, বক্তা মানে বিরাট বড় জ্ঞানী লোক নয়, আলিম নয়, মৌলানা। আর এ তো বিরাট বড় বাংলাদেশের একদম, ওরে বাপরে, বড় বড় প্রতিষ্ঠান চালাইছে, বড় বড় লেকচার মারছে, বড় বড় হাদিস করণের কথা কইছে। আর ওর ভাষা শুনলেন, গাভীর পেশাবে চাদর ভিজিয়া সালাত আদায় করেন, কোনো অসুবিধা নেই। কোন কথা এটা? তার মানে গরুর পেশাব যদি পাক হয় তো খালি ই বেটারা খালি পান করছে, মোদি যোগীর লোক, তাহলে তুমিও খাও বোতলে বোতল। কথা ঠিক না ভুল? আর গরুর পেশাব যদি পাক হয় তো আর পায়খানা খেলে না পাক হবে? লাড্ডু করে করে খেতে থাকো। তাহলে মানুষকে এরা কোথায় নিয়ে যাচ্ছে? আল্লাহ কোরআনে বলেছে, প্রথম পারা সূরা বাকারা, ওয়া মিনান নাসে মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। লোকেদের মধ্যে কিছু লোক বলবে আমরাও মুসলমান, আমরাও কালমা পড়ি, আমরাও নবীকে মানি, কিন্তু কোরআন বলছে ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। সবাই মুমিন নয়, ওটাই চিনতে হবে আপনাকে। আচ্ছা বলেন, খুব সহজ ভাষায় আমাকে উত্তর দেন, নবী পাকের মাজার আছে না নাই? এই সবাই বলবেন আছে। কাবা শরীফ কালো কালো সবুজ হয়ে গোল টাইপের, যেটা পাশাপাশি দেখবেন যে কোনো ছবিতে ফটো, ওটা কার মাজার? নবী পাকের, সবুজ রঙের। নবী পাকের মাজার আছে না নাই? এটা আমরা তৈরি করনু না 1400 বছর আগে থেকে আছে? 1400 বছর আগে না হলেও তো 1000 বছর আগে থেকে আছে। 700 বছর, 800 বছর, 500 বছর আগে থেকে খাজা বাবার মাজার আছে না নেই? এবার কহে
বগদাদ শরীফে হাজরাতে বড় পীর আব্দুল কাদের জিলানীর মাজার আছে না নেই? কারবালাতে ইমাম হাসান হুসেনের মাজার, ইমাম হুসেনের মাজার আছে না নেই? নাজাবে আশরাফে মাওলা আলীর মাজার আছে না নেই? এটা তো পরের কথা। আমার নবীর হাজার 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 বছর আগে যে নবীরা এসেছিল নেটে সার্চ করেন, সালে নবী, সালে আলাইহিস সালামের মাজার নেটে সার্চ করেন, এক্ষুনি বেরিয়ে যাবে। মুসা নবীর মাজার সার্চ করেন, বেরিয়ে যাবে। শীষ নবীর মাজার, আদমের বেটা শীষ মাজার আছে না নাই? তাহলে মাজারটাই সত্য লাইন না বিনা মাজার মানাটা সত্য লাইন? এখনো মাথায় আসবে না? আর যদি না আসে তো গরুর পেশাবে চাদর ভিজে নামাজ পড়বে। চাদরকে গরুর আর পাঞ্জাবিকে বকরির মুতে আর পায়জামাকে ভুঁইসের মুতে খাইচা নামাজ পড়তে যাবে। তোমার মৌলবীর ভাষা, এটা আমি বানিয়ে কইছি নাকি? নেটের কথা শুনিয়ে দিলাম। তারপরেও যদি দিমাগে খোপলা না থাকে তার কি কহা যায়? বলেন, শুদ্ধটা বুঝুন, সৎটা বুঝুন। চারো ইমামের মাজার আছে, ইমাম আজম আবু হানিফার মাজার আছে। এবার কহেন, কিছু লোক কইতে চেয়েছে যে আমরা ইমাম কেন মানবো, ডাইরেক্ট কোরআন মানবো, ডাইরেক্ট হাদিস মানবো। ওরাই কইছে যে নবী কেন মানবো, নবী যেটা এনেছে, নবী যেটা দিয়েছে ওটা মানবো। নবীর কাজ ছিল দেওয়া, আমাদের কাজ ছিল নেওয়া। নবী দিয়েছে, আমরা নিয়েছি। উদাহরণ কি দিছে জানেন? এমন একটা পোস্টম্যান, আমাকে কেউ চিঠি পাঠাইলো, ওর কাম হলো চিঠি লিয়ে আইনা দেওয়া, আমার কাজ হলো লাওয়া। আমি নিলাম, চিঠিতে যা আছে সেটি মানবো। আমি পোস্টম্যান পোস্টম্যান করে করব, নাউজুবিল্লাহ। নবী হলো ডাকিয়া পোস্টম্যানের মতো। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। এবার আমাকে যদি জ্ঞানী লোক এক যারও খালি ওয়ান ক্লাস পড়ে না থাকেন, কিছু যদি বেশি পড়ে থাকেন, তো অবশ্যই এই উত্তরটা আপনার মাথায় আসবে। বলুন তো, নবীকে ডাকিয়ার মতো যারা লিখে দিল, পোস্টম্যানের মতো লিখে দিল, পোস্টম্যানের কাজ হলো চিঠি আনা, নবীর কাজ হলো কোরআন আনা। নবী নবী কেন করব? কোরআন এনে দিয়েছে, আমরা কোরআন পড়ব, ভালো কথা। তবে আমাকে বুঝান, ডাকিয়া পোস্টম্যান আমার চিঠিতে কি লিখা আছে, বিষয়বস্তু সম্পর্কে সে কি জানে? জোরে বলেন, জানে? কোরআন নবী এনে দিয়েছে উম্মতকে, নবী কোরআনে কি লেখা আছে নবী জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? তাহলে একটা পোস্টম্যানের সঙ্গে নবীকে তুলনা করা যাবে? জোরে বলেন, যাবে? আরে নবী তো কোরআনকে এত জানে, জিবরিল এসে বলছে আলিফ লাম মিম, যার মানে এখন পর্যন্ত কোন হানাফি মৌলবি জানে না, কোন শাফেঈ মৌলবি জানে না, কোন মালিকি মৌলবি জানে না, কোন মুফাসসির জানে না, যার তরজমা, যার তাফসীর, যার মানে কোন ওয়াহাবি জানে না, কোন নাজদি জানে না, পৃথিবীর কোন বাপের বেটা জানে না। আলিফ লাম মিম জিবরিল এসে নবীকে বলল, নবী বলছে ফাহিমতু ইয়া জিবরিল, আমি বুঝা গেলাম জিবরিল। বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না? তাহলে নবীর মতো কোরআন দুনিয়াতে কেউ জানে? জোরে বলেন, জানে? আর যদি তুমি মৌলবি কহো যে নবীও আলিফ লাম মিমের মানে জানতো না, তাহলে আমি আপনাকে একটা চিঠি দিলাম আর আপনি আর মানেই বুঝেন না, তো আমার চিঠি দেওয়াটা বেকার হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? তো নবীকে আল্লাহ যে কোরআন দিল, আর নবী যদি আলিফ লাম মিম তাহা ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ, এই যে শব্দগুলা কোরআনে আছে হুরুফে মুকাত্তাআত বলা হয়। আরে তুই তো এটাই জানিস না কোরআনে আয়াত কয় প্রকারের? আমি এক মুর্শিদাবাদী মৌলবীকে ধরেছিলাম এক রাস্তাতে, বললাম যে কোরআনে আয়াত কয় প্রকারের? কইছে হুজুর আমার তো এটা জানা নেই। তো তুই মৌলবি কিসের? খালি বাংলা পড়া মৌলবি হয়েছিস? বাংলা তরজমা পড়া কোরআন বুঝে নিলি? কোরআনের আয়াত বুঝলি না? কোরআনের আয়াতে মুতাশাবিহাত আছে, কোরআনে হুরুফে মুকাত্তাআত আছে, কোরআনের আয়াতে মুহকামাত আছে। এগুলা তুই পড়িস নি, জানিস না, তো কোরআন নিয়ে ভাকার ভাকার কেন করিস?
এজন্য বললাম কোরআনটাকে জানতে হলে আগে 14টা শিক্ষা শিখতে হয়, 14 বছর পড়তে হয়, ছিঁড়া চটে বৈশা তাল পাতাতে বৈশা পড়া তারপরে কোরআন বুঝা যায়। অত সহজে কোরআন বুঝা যায় না। আমি যেটা বলছিলাম, নবী পাক সবচাইতে বেশি কোরআন বুঝে কি বুঝে না? জোরে বলেন, বুঝে কি বুঝে না? তো নবী বলছে, জিবরিল আল্লাহ তুমি দিলা আমাকে, বুঝে গেছি আমি আল্লাহ কি কইতে চাইছে। মানে আলিফের মানে আল্লাহ জানে আমি জানি, মিমের মানে আল্লাহ জানে আমি জানি, লামের মানে আল্লাহ জানে আমি জানি, ইয়াসিন শব্দের মানে আল্লাহ জানে আমি জানি। যদি নবী না জানে তাহলে আল্লাহর নবীকে দেওয়াটা বেকার হবে কিনা? কথাটা বুঝাতে পারলাম না? নবী যদি মানে না জানে তা আল্লাহ দিলে কেন? নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, নাকলে কুফর, কুফর না বাসাত, ওই বেঈমানদের নকল করতে যায়। কেউ যেন বেঈমান না হয়ে যায়, তাহলে আল্লাহর এটা ভুল হবে কি হবে না? এই জোরে বলেন, আল্লাহর ভুল হবে না? নবী যদি না জানে তা আল্লাহর ভুল না এটা? নাউজুবিল্লাহ মিন জালিক। এরা তো আল্লাহরও ভুল বাহির করতে ছাড়েনি গো। আপনি আছেন কোথায়? সময় থাকলে আসেন, মেহেরাপুর দেখাবো। এই ওয়াহাবি দলটা খাতারনাক দল। পৃথিবীতে যখন থেকে এরা শুরু হয়েছে তখন থেকে দুনিয়াতে মুসলমানের উপর আযাব আর গজব শুরু হয়েছে। আজ থেকে 250 বছর আগে কেউ ওয়াহাবি ছিল না। হয় হানাফি ছিল, না হয় মালিকি ছিল, না হয় শাফিঈ ছিল, না হয় হাম্বলি ছিল। এই চারো ইমামের মধ্যে মসলা নিয়ে একটু তফাত আছে, তবে আকীদাতে, বিশ্বাসে, মানামানিতে কোনো ইখতিলাফ নেই। জি, এবার এরা কইছে ইমাম কেন মানবো? তাহলে যারা ইমাম মানে তাদের হাদিস বাদ দিয়ে তোরা হাদিস তৈরি করে দেখানো রে ভাই। ইমাম বুখারী ইমাম মানতেন, ইমাম শাফিকে মাননেওয়ালা ছিলেন। ইমাম তাহাবি ইমাম আজম আবু হানিফার মাননেওয়ালা ছিলেন। ইমাম মুসলিম ইমাম শাফির মাননেওয়ালা ছিলেন। যতটি সহি হাদিসের রাইটার, যাদের সহি হাদিস পড়ে আমরা সহি সহি করে বেড়াচ্ছি, বুখারী বলেন, মুসলিম বলেন, তিরমিজি বলেন, ইবনে মাজাহ বলেন, আবু দাউদ বলেন, নিসাই বলেন, প্রত্যেকটা হাদিসের রাইটার ইমামকে মেনেছে। তো তুমি ওর হাদিস কেন পড়ছো তাহলে? ইমাম মানা যদি বেদাত হয়, ইমাম মানা যদি শিরক হয়, ইমামের তাকলিদ যদি মানা হয়, তাহলে যারা ইমাম মেনে হাদিস লিখে গেল তার হাদিস পড়া ঠিক হবে? জোরে বলেন, ঠিক হবে? কথাটা বুঝতে পেরেছেন কিনা? সমস্ত হাদিসের রাইটার ছিল ইমামের মাননেওয়ালা। এই জন্য আমরা এক ইমামকে মেনে চলি, কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি। ভাই, এই চারটার মধ্যে কোনো বিভেদ নেই। এখানে শাফি বলে কেউ নেই। শাফি নামে আগে আমাদেরকে ধোকা দিত। এরা বলতো আমরা শাফি, তারপরে হলো সালাফি, তারপরে হলো আহলে হাদিস, তারপরে হলো মুহাম্মাদি, আর কত নাম পাল্টাবি। আর আমরা সুন্নি 1400 বছর আগেও ছিলাম, এখনো সুন্নি আছি, মরা পর্যন্ত আমরা সুন্নি। আমরা কি? জোরে কহো, আমরা কি? আমরা হানাফি সুন্নি, কালকেও ছিলাম, আজকেও আছি, কিয়ামতের সকাল পর্যন্ত থাকবো। বেরাদার বন্ধুগণ, কিছু কথা বুঝাবার জন্য এইগুলো কথা আমি আপনাদের সামনে বলতে বাধ্য হলাম। প্রয়োজন হলে পুড়িয়া খুলে দিব। হ্যাঁ, প্রয়োজন হলে আসবেন, পুড়িয়া খুলে দিব, বুঝবেন। আমার উদ্দেশ্য হচ্ছে একটাই, সঠিকটাকে জানেন, সঠিকটাকে মানেন। আমরা নবীকে মানবো কি মানবো না? সবাই বলছে যে আমরাও মানি, সবাই বলছে যে আমরাও মানি, সবাই বলছে আমরাও মানি। আচ্ছা, নবীকে আপনি মানলেন, নবী যাকে বলছে আমার বেটি ফাতেমা, আমার জানের জান, আমার কলেজার টুকরা। একটা মজার কথা আরো শুনেলেন, মজার কথা শুনেলেন। কাহুরির বংশধারা ছেলে যদি থাকে তাহলে সেটাকে বলা হবে এটা ওর বংশের লোক। আর ওর যদি ছেলে না থাকে, শুধু মেয়ে থাকে, তাহলে ওখান থেকে বংশ কাটাপ সাটাপ শেষ। একটা প্রশ্ন হয় যে নবীর ছেলে
ছোট্টতে মারা গেছিল, নবীর বংশ হলো কি করে? মূর্খ, এটা হাদিস তুই পড়িসনি? নবী পাক নিজে বলছেন সারা পৃথিবীর জন্য রুল রেজুলেশন হচ্ছে তার ছেলে দিয়ে বংশ চলবে দুনিয়াতে, আর একমাত্র আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমার জন্য আল্লাহ খাস করে দিয়েছে। আমার বংশ দুনিয়াতে বেঁচে থাকবে আমার বেটি ফাতেমা, হাসান, হুসেন এদের মাধ্যম দিয়ে। আজকে নবীর আওলাদ আসছেন, নবীর বংশধর আসছেন, নবীর 39তম বংশধর আজ আমাদের মাঝে আসছেন, যিনি ডাইরেক্ট হাসান হুসেন থেকে, গৌসে পাক থেকে, আমাদের ভারতে উনারা এসছেন গৌসে আজম থেকে। ডাইরেক্ট নবী পাকের রক্ত খুন নিয়ে রাসূলুল্লাহর বংশের ফুল আসবে। এক্ষুনি আপনাদের মাঝে নুরানি চেহারাটা খালি দেখবেন। আর ওই দলের মধ্যে যতগুলা দল দুনিয়াতে আছে, অর্ঘের মধ্যে এরকম একটা চেহারার মানুষ খুঁজবেন তো, খুঁজে দেখিয়েন তো, পাবেন? আচ্ছা বলেন, যে খাজা বাবা ভারতে এসে 90 লক্ষ অমুসলিমকে কলমা পড়িয়ে মুসলমান করেছিল, ওই খাজা বাবা ঠিক রাস্তাতে ছিল না ভুল? তুই কোন ক্ষেতের মুলি? তুই পীরকে চিনিস না? তো খাজা বাবাকে নবী আমরা মানি নাকি? খাজা বাবাকে আমরা নবী মানি? কি বলি? আল্লাহর ওলি, যাকে বাংলাতে আমরা পীর সাহেব বলি। যে হিন্দুস্তানের বুকে সব পীরদের সর্দার হচ্ছেন খাজা বাবা মঈনুদ্দিন চিশতি। আখিয়ে পাক অসংখ্য মানুষকে কলমা পড়িয়েছেন। এই বাংলার বুকে সর্বপ্রথম যিনি রাজা লক্ষণ সেনের জামানায় গঙ্গা নদী খোদার হুকুমে নিজের আমলের জোরে পায়ে হেঁটে পার হয়েছিলেন, তখন কাটাগড় পর্যন্ত গঙ্গা নদী ছিল, সদুল্লাপুর পর্যন্ত গঙ্গা নদী ছিল। এই গঙ্গা নদী পায়ে হেঁটে পার হয়ে সর্বপ্রথম বাংলার মাটিতে যিনি পা রেখেছিলেন তার নাম সৈয়দ জালালউদ্দিন তাবরেজি, যিনি 12 বছর চিল্লা করেছিলেন পান্ডুয়াতে বড় দরগা, যেটা আগামী 22, 23, 24 জানুয়ারি উরুস শুরু হচ্ছে, পান্ডুয়াতে যাবেন আপনারা দোস্ত। ওই পান্ডুয়া শরীফে এসে 12 বছর ছিলেন রাজা লক্ষণ সেনের সিংহাসনকে যিনি উল্টিয়ে, যে সিংহাসনকে দেওরা পর্যন্ত উল্টে ফেলে দিত। দেওরা, দেওতলা বলে একটা জায়গা আছে, গাজল পার করে দেওতলা কেন হয়েছিল? ওইখানে রাজা লক্ষণ সেনের সিংহাসন ছিল। পুকুর থেকে বড় বড় দেও উঠতো, দেও, ভূত, শয়তান, ঝড় বাতাস হয়ে উঠত, রাজার সিংহাসনকে টলমল করে দিত। জালালউদ্দিন তাবরেজি পান্ডুয়াতে ছিলেন। রাজা লক্ষণ সেন গিয়ে বলল, বাবা हम तो बड़ा मुश्किल में है, हमारा ये सिंहासन हिला देता है। बोला कौन हिलाता है? बोले देव हिलाता है। देव? तो कुछ अच्छा ठीक है, हमको चलो लेके। তখন ওই জায়গাতে নিয়ে যাওয়া হলো। জায়গাটার নাম তখন কি ছিল আল্লাহ ভালো জানে। দেওতলার নাম দেওতলা কখন থেকে হলো ইতিহাস বাংলার পড়বা, শুনবা, জানবা। খালি মৌলবীর কথাতে বিভ্রান্ত হয়ে ঈমান হারা হয়ে জাহান্নামে যেও না। ইতিহাস পড়ো। জালালউদ্দিন তাবরেজি গেলেন, দেও উঠে আসলো পুকুর থেকে, হাতটাকে কিছু পড়ে কোরআন পাকের আয়াত কালাম কিছু পড়ে ফুক মারলেন, আর ফুক মেরে কইছেন তাল্লা মে চলা যা। সেই দিন থেকে দেও তল্লাতে ঢুকে গেল, নাম পড়ে গেল দেও। জোরে বলেন দেও। প্রত্যেক জায়গার পিছনে একটা কারণ আছে। 5 ভাই পাণ্ডব ছিল, ওই জন্য পান্ডুয়া নাম হয়েছে। এগুলা ইতিহাস নাই, এগুলা মুখের কথা। পড়ো বাংলার ইতিহাস। তোর বাপ ইসলাম লিয়ে আসেনি, আমার বাপ ইসলাম লিয়ে আসেনি। ইসলাম লিয়ে এসছে আল্লাহর ওলি, আউলিয়া, বুজুর্গানে দ্বীন। তারপরে তুই আজকে আজান দিস আর নামাজ পড়িস আর ফকর ফকর মারাছিস। পীরের কোনো অস্তিত্ব নেই বলে দিলি হয়ে গেল। বেটা ময়রা পাতা চলবে, তুই থাকবি কোন দলে
আর আমরা থাকবো কোন দলে? আমরা থাকবো খাজা বাবার দলে, আমরা থাকবো আখি বাবার দলে, আমরা থাকবো আলাউল হক পাণ্ডবীর দলে, আমরা থাকবো সুবহানাল্লাহ নিজামুদ্দিন আউলিয়ার দলে, আমরা থাকবো কুতবুদ্দিন বাখতিয়ার কাকির দলে, আমরা থাকবো গৌসে পাকের দলে, আমরা থাকবো ইমাম হাসান হুসেনের দলে। ইমাম হাসান হুসেন থাকবে আপন আব্বা আলীর সাথে, আলী থাকবে নবীর সাথে, আমরাও থাকবো ওই দলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুই বেটা থাকবি কার দলে? আব্দুল ওয়াহাব নাজদির দলে? তুই থাকবি কার দলে? দেখাতে পারবেন হানাফি সুন্নি বাদে কোন জায়গাতে কোন ওলি আউলিয়া আছে? জোরে বলেন, আছে? নাই। যত ওলি আউলিয়া সব হানাফি সুন্নি। খাজা বাবা হানাফি সুন্নি, মখদুম বাবা হানাফি সুন্নি, আখি বাবা হানাফি সুন্নি, আলাউল হক পাণ্ডবী হানাফি সুন্নি। জি হ্যাঁ, বগদাদের রাজা, মহারাজা, ওলিদের রাজা, পীরদের শিরোমণি গৌসে সামদানি, যার বংশই হচ্ছে হাসানি হুসেনি, মৌলবি তোর চোখে কি একবারও পড়েনি? বইখান খুলে দেখিসনি? গৌসে পাকের খানদানটা কোন খানদান? ওই বংশের ফুল আসছে একটু পরে জিলানি, এজন্য নামের শেষে লেখা আছে জিলানি। ডাইরেক্ট গৌসে পাকের খানদানি নারা। ভারতবর্ষে একটাই জায়গা কিছোছা শরীফ যেখানে গৌসে পাকের ডাইরেক্ট খানদান পাবেন। বাবাজি ভাই, আপনাদের বুঝাবার স্বার্থে বলছি, এ দোস্ত, এ বেরাদার, এ বন্ধুগণ, এটা আপনি ক্লিয়ার থাকেন। ওলি আছে যাদের সাথে তারাই যাবে জান্নাতে। পীর বুজরুগানের দিন যেই জামাতে তারাই যাবে জান্নাতে। চারো ইমাম যেই জামাতে তারাই যাবে জান্নাতে। ইমাম আজম সুন্নি ছিলেন, ইমাম শাফিঈ সুন্নি ছিলেন, ইমাম মালিক সুন্নি ছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল সুন্নি ছিলেন, ইমাম বুখারী সুন্নি ছিলেন, ইমাম তিরমিজি সুন্নি ছিলেন, ইমাম নেসাই সুন্নি ছিলেন, ইমাম ইবনে মাজাহ সুন্নি ছিলেন। তা আমরা সুন্নি থাকবো কিনা? তো তুই না থাকবি তো জানা, আমার দরকার নেই। তুই না থাকবি তো জানা। আমাকে এক জায়গাতে জালসা করতে গেছি, কইছে হুজুর এটা সব সুন্নি ছিল, কি যে পেল, সৌদিয়া থেকে কিছু টাকা এলো, মসজিদ বানিয়ে দিল, সব ওয়াহাবি হয়ে গেল। তা আমি কোন তো হলো তো তোর কি ক্ষতি হলো? আমার তো লাভই হয়েছে। ও কইছে সুন্নি থেকে ওয়াহাবি হলো তো লাভ হলো মানে? বলছে হ্যাঁ রে পাগলা, আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছে সুন্নিদের জন্য। সুন্নি কমবে তো জান্নাতে জায়গাটা বেশি হবে। কথা ঠিক না ভুল? মজা করে ঘুরে বেড়াবো, হ্যাঁ? জায়গা যদি না থাকে ঠেলা ঠেলি করে দম যাবে কিনা? তো সুন্নি কমছে মানে আখেরি জামানায় সুন্নি কমবে, ওয়াহাবি বাড়বে। তো বাড়ুক, তাতে কি হয়ে গেল? গম থেকে আটা হয়, আটা খেলে আটা থেকে রুটি হয়, রুটি খেয়ে নিলে কি হয়? ওইটি আর রুটি হবে না, যেতে দে। ওইটি আর রুটি হবে না, ওইটি যেতে দে। কইছে তেবে হুজুর আমরাও বুঝে লিছি, আর মাথা খারাপ করবো না। পাগলা, জান্নাতে মজা করে ঘুরে বেড়াবি, দামান ছাড়িস না। নবী কা দামান, আলী কা দামান, गौसो खाजा का दामन, चारों इमाम का दामन, पीर औलिया का दामन। ये दामाने तो लीजिए हमरा के जन्नते। हाँ देखें खूब क्लांत हुजूर, खूब क्लांत आज के আমি কি বলবো, আপনি এদের জালসার জন্য আমিও ক্লান্ত, আমি সারা দিন ক্লান্ত। কাঞ্চনজঙ্ঘাতে টিকিট করেছিলাম, টিকিট কনফার্ম হলো না, তো তৎকাল টিকিট মেরে এক গরিব রতে হুজুর আসছেন, ফজরের সময় ফোন হলো,
যে 8টাতেই ট্রেন পৌঁছে যাবে, রাইট টাইম ছিল 8টায়, আর ঘুম হয় ফুর্তি করে গাড়ি নিয়ে আমি 7টাতে পৌঁছে গেলে 100%। যাদের হাতে ওলির দামান থাকবে, যাদের হাতে মুর্শিদের দামান থাকবে, যাদের হাতে হাক্কানি পীর আউলিয়ার দামান থাকবে, একমাত্র তারাই যাবে জান্নাতে। বাকি সব বেটা মরার পরে বুঝবে, বুঝবে মরার পরে। এজন্য আজকে সুবর্ণ সুযোগ, এরকম হাক্কানি যার চেহারা দেখলে আপনার মনটাই বলবে যে বাপ রে বাপ, আমার নবীর আওলাদ, হাসান হুসেনের আওলাদের এই অবস্থা, তো নবীর কি অবস্থা ছিল। এদের কথা বলতে গিয়েই আল্লাহ কোরআন পাকে বলছেন কি, ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলা আয়াত কিছু মৌলবি লুকিয়ে রাখে, ও পড়বেই না, কোরআনেরই আয়াত, কোনদিন পড়ে ব্যাখ্যা করবে না। মানে ব্যাখ্যা করলেই নবীর আওলাদ প্রমাণ হয়ে যাবে আর মানতে হবে। আর আমরা তো হলু দুম কাট্টা, আমরা তো মানি না। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা চায়, হে নবীর আহলে বাইতগণ, ওগো আমার নবীর বংশধর আহলে বাইত, আমি আল্লাহ চাই তোমাদের খুব খুব পবিত্র বানিয়ে দিতে, পাক বানিয়ে দিতে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আমার নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আহলে বাইত কে বা কারা? নবী একদিন মসজিদে নববীতে বসে আছে বাবা, হযরতে আলী আসলো নবীর সঙ্গে দেখা করতে। এই ছেলেরা, আলীর সঙ্গে মা ফাতেমা, মা ফাতেমার ডান পাশে বাম পাশে দুই সন্তান হাসান আর হুসেন। আমার নবী চাদর দিয়ে সবাইকে ঢেকে নিলেন। আলী চাদরের ভিতরে ঢুকো, ফাতেমা চাদরের ভিতরে ঢুকো, হাসান চাদরের ভিতরে ঢুকে যাও, হুসেন চাদরের ভিতরে ঢুকে যাও। দিয়ে আমার নবী দোয়া করছেন, আল্লাহুম্মা হাউলায়ে আহলে বাইতি, এ আল্লাহ, এরা হলো সবাই আমার আহলে বাইত। তো মা ফাতেমাকে মানবো কিনা, হাসান হুসেনকে মানবো কিনা, আর হাসান হুসেনের বংশকে মানতে হবে কিনা? তো আসছে হাসান হুসেনের বংশ। এ মৌলবি, কানের ঠিপ্পি খুলা শুনবি, শুধু আমরা হানফি সুন্নিরা নয়, আজ যে এসেছে বাবলায়, তার উপরে তোমাকেও দুরুদ পড়তে হয়। পড়া দেখাও দুরুদ ইব্রাহিমী। একটা দুরুদ সবাই আমরা পড়ি, নামাজে আমরাও পড়ি, ওরাও পড়ে। সেই দুরুদটার নাম দিয়েছে দুরুদ ইব্রাহিমী। কোনো হাদিসে দুরুদ ইব্রাহিমী বলে নাম নাই, কিন্তু দুরুদ ইব্রাহিমী বলা হয়। কি দুরুদটা খুব খেয়াল করে শুনবেন, আমি পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ কামা সাল্লাইতা। এটা পরের কথা, এই দুরুদটা সবাই পড়ে কি পড়ে না? এই জোরে বলেন, পড়ে কি পড়ে না? তো ওই মৌলবীকে কবি মৌলবী নবীর যখন আল্লাহ আওলাদ নেয়, তো ওয়ালা আলে মুহাম্মদ মানে কি বুঝায়? কথা ঠিক না ভুল? দাঁড়িয়ে যান, হুজুর চলে আসছেন, সবাই দাঁড়িয়ে যান। টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান নামাজি মুসাল্লি যদি হয়, ওকে নামাজের মধ্যে নবীর সাথে সাথে আলে নবীর উপরে যতক্ষণ দুরুদ না পড়েছে নামাজ কমপ্লিট হবে। জোরে বলেন হবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে, জোরে বলেন ওয়া আলা আলে। তো ওয়া আলা আলে মুহাম্মদটা কে পুছ করবেন? ওই মৌলবীকে। ইনারাই হচ্ছেন ওয়া আলা আলে মুহাম্মদ। ইমাম হাসান হুসেন ওয়া আলা আলে মুহাম্মদ, ফাতেমাতুজ জাহরা ওয়া আলা আলে মুহাম্মদ, গৌসে পাক ওয়া আলা আলে মুহাম্মদ, খাজা বাবা ওয়া আলা আলে মুহাম্মদ। আমার সরকার ইনারাই হচ্ছেন ওয়া আলা আলে মুহাম্মদ।
যাদের উপরে দুরুদ না পড়লে আমাদের নামাজ হয় না, উনারাই হচ্ছেন আমাদের পীর। তাহলে এর চাইতে আর বড় নসিব কিছু হতে পারে? ভাগ্যবান কিসমত ওয়ালারা পায় এই দামান। তাই এই সুযোগ আমরা পেয়েছি, সুবর্ণ সুযোগ। একটু তিনাদের পবিত্র হাতে দোয়া করে নিব আমরা আপন আপন বাপ মায়ের জন্য। হ্যাঁ, জলসা কমিটির পক্ষ থেকে কারা কারা কই?